এবার দেখো, এই দেখো রুই মাছের ঝোল। তো বন্ধুরা, ভালো মেয়ে তো হওয়া যায়, ভালো বউ কি হওয়া যায়? আকাশে বাতাসে লাগিল রে। Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন মনে হয় 8:30 কি 9টা বেজে গেছে। তো সকাল সকাল আজকে ওদেরকে চাটা দিয়ে চান করে আছে হচ্ছে এটা কি ভয় পেয়ে গেছি, একটা পোকা আর কি। তো সকাল সকাল ওদেরকে চা দিয়ে চান করে পুজো দিয়ে নিয়েছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই এই লাল পাড়ের শাড়িটা পরেছি আর কি। তো এখন চলো ব্লগটা শুরু করছি। আর সম্রাট বাবু এই মাত্র ঘুম থেকে উঠেছে। আজকে কি করেছে জানো? ব্রাশ টাশ করে নিজেই পড়তে বসে গেছে। ও যদি নিজে নিজেই পড়তে বসে না, আমার কেউ এত ভালো লাগে। তো বলছি, বাবা তুই বড় হয়ে গেছিস, যখন বড় হবি তখন এই পড়াশোনার চিন্তাটা আমার মাথা থেকে অনেকটা নেমে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন যাবো রান্নাঘরে, বা বিছানা তুলো হয়নি, সম্রাটবাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে। দেখো বন্ধুরা, তোমরা এই গাছটা কি চিনো? এই গাছটার নাম হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা। আর আমরা যখন কোথাও গ্রামে গঞ্জে যাই তখন দেখবে রাস্তার অলিতে গলিতে এই গাছগুলি ফুটে। তো এখন দেখো, এখন বাজে 9টা, আমি এইমাত্র দেখলাম ঘড়িতে। রৌদ্রের তাপ মনে হচ্ছে 12টা বেজে গেছে, কিন্তু 12টা বাজেনি, কিন্তু সকাল 9টা। আর সম্রাট যে স্কুল জানো বন্ধ দিয়ে দিয়েছে, একবারে 27 তারিখ খুলবে। ভালো হয়েছে, যা রৌদ্রু। ও জানো এমনিতে জল টল খায় না, যা টেনশন হয় স্কুলে গেলে। কিন্তু স্কুলে তো যেতেই হবে, ও আবার স্কুলে যেতে খুব পছন্দ করে, বন্ধুদের সাথে খেলাধুলা করবে। বাইরে জানো কি সুন্দর কোকিল ডাকছে, যখন আমরা ভিডিও করি তখন দেখি কোকিল খুব ডাকাডাকি করে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর দেখো ফুলগুলি নিয়ে আসলাম, এই ঝাড়টার মধ্যে রেখে দেবো, মাঝে মধ্যে আমি রাখি। আজকে জানো গোলাপ ফুল মনে করেছিলাম রাখবো, কিন্তু গোলাপ ফুল আজ ফুটেনি। কলি এসেছে, অনেকগুলি কলি এসেছে। আর আমার বাবু মশাই আজ তাড়াতাড়ি পড়তে বসে গেছে। আজ বলিও নি যে বাবা তুই পড়তে বসবি না। এখন যাবো রান্না করে, ভাত বসাবো, ডাল বসাবো। আর দেখি আজকে কি রান্না করে। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। গরম লেগে গেছে। সকাল সকাল করে নিচ্ছি মাথা। সম্রাটকে আজকে টিফিন দেবো না, সারাদিনের যা এনার্জি এই সকালবেলার ভরপুর এনার্জি পেয়ে যাবে। মানে চলতে গেলে তো এনার্জি দরকার, সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লস্যি বা মাঠা খেলে অনেকটা শরীরে এনার্জি পাওয়া যাবে, তার জন্য করে নিয়েছি আর কি। আর জানো এটা কিন্তু বাড়ির টক দই, পাতানো টক দই আর কি। সম্রাট অনেকটা মিষ্টি খেতে চায়। আর এদিকে বসিয়েছি ভাত আর ডাল সিদ্ধ বসিয়েছি আর কি। এখন দিয়ে নেবো। আর সকালবেলা আমিও চা খাইনি, আমিও খেয়ে নেবো। তো এখন ওদেরকে মাথা দিয়ে ফ্রিজ থেকে মাছ বের করব, বরফে অনেকটা জমে রয়েছে। আর দেখি কি সবজি কাটি, আজকে কিন্তু কাটি আসেনি। এখন সবজি কাটতে বসবো মাথা খেয়ে। ঘরের পাতা টক দই, ওটা দিয়ে ঘুটে নিয়েছে না, মাঠা দিয়ে ঘুটে নিয়ে মাঠা করেছে। মাঠা যদিও সেরকম হয়নি, তবে এটা ভালো কাজ দিবে এনার্জির জন্য। আর সম্রাট দেখো খেলু টেলু নিয়ে বসে পড়েছে, সকাল সকালই খেলা করছে। তার জন্য আগে আগে পড়াশোনা করে নিয়েছে সকালে উঠি। আর আমি জানো সকালে উঠেই আজকে বাজারে চলে গেলাম, ঠিক যখন 7টা বাজে। নিয়ে আসলাম কচু, সেদিনকে লিকচুনি বাজার থেকে কচু নিয়ে আসলাম। ওগুলি খেয়ে আর গলা টলা চুলকায়নি, ভালো লেগেছে, তার জন্য আজকে নিয়ে আসলাম। আর কিছু বাজার করে নিই, কালকে নিয়ে এসছি মাছ। আজকে দেখা যাক কি রান্না বান্না হয়। চলো। প্রথম নিয়েছিলে না, কিন্তু আমি বলাতে যেই দেখে খেয়ে না গলা চুলকায়নি, তারপরে নিয়ে আসলো আমাকে না বলেই। আমি নিতে চাইনি, ও অনেকবার আমার সাথে বাজার গিয়েছে, বলছে কচু নাও কচু নাও। আমি নিতে চাই না, না গলা চুলকাবে। কিন্তু একদিন খেয়ে দেখলাম এনে না গলা চুলকাচ্ছে না, তাই আজকে নিয়ে আসলাম। কচু খাওয়া কিন্তু ভালো। এ বাবা খেয়ে নে। বাহ, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখো, মসুর ডাল করেছি এই কুল দিয়ে, এটা সম্রাটের খুব ফেভারিট, তাই কুল দিয়েছি। আর কালকের চাটনি রয়েছে আর কি, টমেটো চাটনি। এদিকে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল করেছি। আর আজকে রান্না বান্না মার পছন্দ হয়নি। আর এদিকে করেছি দেখো চাল কুমড়ের পুর।
কেন পছন্দ হয়নি জানো? এই কাটা মাছ মা খেতে ভালোবাসে না, বলছে এইগুলি দিয়ে খাবো। তো দেখি দুপুরে কি রান্না বান্না করি। আর জানো, এই দেখ আম এনেছিল কালকে, ঠাকুরকে দিয়েছিলাম, এত টক এত টক, শরীরের পশম দাঁড়িয়ে যায়। এই দেখো এখন ভাবছি এগুলিকে টমেটো টমেটো বলছি টমেটো দিয়ে আর এগুলি দিয়ে একটা চাটনি করবো বা আচার করবো আর কি। আর এটার মধ্যে গুড় বা চিনি দিয়ে সব শেষ হয়ে যাবে, এত টক। তো এখন আমি খেয়ে নেবো, ওদের খাবার দাবার হয়ে গেছে। এই দেখো লঙ্কা পুরি নিয়েছি, লঙ্কা পুরি দিয়ে পুরা দিয়ে খাবো আর কি। আর এটা দিয়ে খাবো, পুরটা দিয়ে খাবো। আর সাথে তো এদিকে স্যালাড রয়েছে, লেবু, লঙ্কা দিই, শসা আর পেঁয়াজ। পেঁয়াজ তো খেতে হবে, পেঁয়াজ খেতে আমি ভালোবাসি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ভালো মেয়ে তো হওয়া যায়, ভালো বউ কি হওয়া যায়? তো তার জন্য সব রেডি করে বসে গেছে। আর কি রান্না করবো অবশ্যই তোমরা তো বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো দেখো নিয়ে চলে আসলাম কাঁচকলা, কাঁচকলা দিয়ে করবো। তো এখন এটা কেটে নেবো, কাঁচকলা আর আলু কেটে সিদ্ধ বসিয়ে দেবো, সিদ্ধ করতে লাগবে আর কি। তাই দেখো কড়াইটাও আমি মাটি দিয়ে লেপে নিয়েছি। তো এক এক করে শুরু করি। যা গরম, কোকিল ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ? যখন ভিডিও করি তখন এ কোকিল শুরু করে, এত ভালো লাগে, খুব মিষ্টি লাগে। আর আজকে আমি করবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে নিরামিষ মাছের রেসিপি। তোমরা এটা অবশ্যই নিরামিষ দিনেও করে খেতে পারো, একদম সম্পূর্ণ নিরামিষভাবে করবো আর কি মার জন্য। তো এদিকে কাঁচকলা আলুটা সিদ্ধ করে নিয়ে আসলাম, ঘর থেকে সিদ্ধ করে নিয়ে আসলাম। আর এর মধ্যে এক এক করে নুন, হলুদ, তারপর জিরে গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেবো, আর দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে এইটা মেখে নেবো আর কি। তো চলো এক এক করে নিই। তো এর মধ্যে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি এই দেখো এটা চালের গুঁড়ো। এখন মেখে নেব। তো সম্রাটের দিকে বল নিয়ে খেলা করছে, তাই ওকে পিস দিয়ে দিয়েছি। আর এখন একটা গান মনে আসছে, যা দিনে বাপ করেছে বৃষ্টি আসবে, তার জন্য আর কি। তো চলো শুরু করি। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেল ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার বাসিল রে, বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুরে সাজে ভুলে গেছি। তো যাই হোক, তো এদিকে আলু মাখাটা আর কাঁচা কলা মাখাটা আমার হয়ে গেছে। আর একটা মাছের শেপ বানিয়ে নিয়েছি, এভাবে সবগুলি বানিয়ে নেব। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে বানাই। তো প্রথমে আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, এবার এদিক দিয়ে একটা ফোটো করে দেব। এই দেখো, এবার বলো এটার কি মাছের নাম দেবে তোমরা? রুই মাছ। রুই মাছ। তো এভাবে আমি অন্য মাছটিও করে নেব। তো এদিকে দেখো আমার মাছগুলি বানানো হয়ে গেছে, আর উনুনটাও ধরে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এক এক করে ভেজে নেব। তো এদিকে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আর সম্রাট বলছে, মা এগুলির নাম আমি ইলিশ মাছ দিয়েছি। বলছি দে, তুই যা দিবি তাই দে, খাওয়ার সময় খেয়ে নিস ভালো করে। তো বলছে কি দিয়ে বানিয়েছো? প্রথম আলু দিয়েছে, কাঁচকলা যে দিয়েছি ওটা কিন্তু দেখিনি। সবজি খেতে ও এমনিতে ভালোবাসে না, কিন্তু মনে হয় খাবে। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে, টমেটো দিয়েছি। এখন দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা। আর আমাদের লঙ্কাগুলি ইচকা লঙ্কা, যা লঙ্কা জাল হয়।
প্রথম বলে লঙ্কা ভাত খেতে বসে যেন কি লঙ্কা জাল নেই আর এই ইস্কা লঙ্কা আনার পর থেকে 2-3টা একটাই খেতে চাই না ভালো করে। দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, আরে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো। তো এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দেবো। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলি ছেড়ে দেবো, ছেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু রাখবো না। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমার সম্রাট বাবু বসে আছে ভাত খাওয়ার জন্য, ও আবার মেম আসবে আর কি। রান্না বান্না শেষ করার পর চান করে নিয়েছি, অনেকটা পর্যন্ত জল ঢেলেছি, ঠান্ডা হয়েছে। আর দেখো এগুলো নিয়ে আসলাম, সম্রাট কিন্তু ভাত খেয়ে নিয়েছে। এই দেখো নিরামিষ মাছের ঝোল, একদম রুই মাছের ঝোল। আর এই দেখো নিরামিষ রুই মাছের ঝোল, আর রুই মাছ বা কাতলা মাছ যাই বলো ওটা কেটে দেখাচ্ছি। এই দেখো, ওয়াও, এটা পেটির দিকটা। কাটা লাগবে, কাটা লাগবে। সম্রাটকে খাওয়াই, এরকম হয়েছে, ভালো হয়েছে বলছে। আর জানো এখন ম্যাম আসবে, আর উনুনে রান্না করতে করতে এত জল খেয়েছি, পেট পুরো ফুল। এখন আর ভাত খেতে পারবো না, ওটা রাতে খেতে হবে, কিন্তু টেস্ট করে তো দেখতে হবে, তার জন্য একটু খেয়ে দেখছি। আমাদের আগের ব্লগেও কিন্তু করা হয়েছিল, তখন নতুন চ্যানেল ছিল, ভালো করে কথাও বলতে পারতাম না। পুরনো ব্লগের মধ্যে আছে, কথা বলতে পারতাম না, ক্যামেরা ধরতে পারতাম না। তাই হঠাৎ মনে পড়লো, কৃষ্ণাকে বললাম, কৃষ্ণা চলো এই রেসিপিটা আবার ট্রাই করি, অনেকদিন ধরে বাড়িতেও তো করা হচ্ছে না, তো খেয়ে দেখছি। সত্যি কথা বলছি বন্ধুরা, নিরামিষ দিনে তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, এরকম লম্বা লম্বা চির করে আলু কেটে, মাছের ঝোলের আলু, ঝোলের মতন দুর্দান্ত হয়। যারাই দেখছো একবার ট্রাই করে দেখতে পারো। এখন সম্রাটের ম্যাম আসবে, পড়তে যাবে। তো আজকের ব্লগটা কিন্তু আর বড় করবো না, এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে থাকবে।